উৎফুল্ল হৃদয়ে তিনি ছুটে গেলেন আল্লাহ রাসূলের কাছে। নবীজিকে অভিবাদন জানিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে কাঁধে নিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ সম্পন্ন করেছি। পথে মায়ের সব ধরনের সেবা ও যত্ন নিশ্চিত করেছি। বলুন তো, আমি কি আমার মায়ের সমস্ত হক বা ঋণ আদায় করতে সক্ষম হয়েছি? সাহাবীর এই মহান আত্মত্যাগ ও সেবা দেখেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তা যেন আমাদের আত্মার গভীরে গিয়ে আঘাত করে। তিনি জবাব দিলেন, না, তুমি তোমার মায়ের প্রসবকালীন যে একটিমাত্র কষ্টের দীর্ঘশ্বাস আছে, তুমি তারও বদলা দিতে পারোনি। সুবহানাল্লাহ! নবীজির এই কথাগুলো আমাদের জন্য কত গভীর এক শিক্ষা বহন করে। মায়ের ঋণ এত বিশাল যে কাঁধে নিয়ে হজ করানোর মতো মহাপুণ্যের কাজ করেও তার পূর্ণ প্রতিদান দেওয়া যায় না। মায়ের গর্ভধারণের কষ্ট, প্রসূরের অসহ্য যন্ত্রণা আর শৈশবে প্রতি মুহূর্তে লালন পালনের ত্যাগ, এই সব কিছু এতটাই মহান যা আমাদের জীবনের সমস্ত সেবা একত্রিত করলেও তার একটি ক্ষুদ্র অংশেরও প্রতিদান দেওয়া সম্ভব নয়। আসুন আমরা আল্লাহর এই আদেশকে সম্মান করি, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করি, বিনয়ী হই এবং তাদের সেবা করার জন্য একটি মুহূর্তও যেন হাতছাড়া না হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। যদি চাও তো তাকে আঁকড়ে ধরো অথবা তাকে ছেড়ে দাও। পৃথিবীতে যদি কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে হয় তাহলে সেটা আমাদের পিতামাতা। মা বাবা না থাকলে জীবন শূন্য। তাদের দোয়া ছাড়া কোনো কাজ বরকতময় হয় না। তোমার মা তোমাকে একবার ডাকলে দৌড়ে যাও। তোমার বাবা কিছু চাইলেই হাসি মুখে দাও, কারণ একদিন তারা থাকবে না, তাদের কণ্ঠ শুধু স্মৃতি হয়ে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামী শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।